মা কেন এত দামি জানে না সকলে, মা কেন এত দামি জানে না সকলে, জানতো যদি দেখতো নবীর হাদিস কোরআন খোলে। কবুল হজের সব মিলে, কবুল হজের সব মিলে, মাকে একবার দেখিলে মা কেন এত দামি জানে না সকলে। প্রশ্ন আমার কাছে আল্লাহর বান্দা বান্দিরা, আপনার কাছে আমি জানতে চাই গো বাবা, আমাদের দুটো জিনিসের কথা নবীজি বলেছেন, একটা হলো দুনিয়ার মহব্বত আর দ্বিতীয় নাম্বার হলো মেয়েদের মহব্বত। আপনাদের কাছে এখন প্রশ্ন করা যায়, দুনিয়ার মহব্বত আছে আছে বন্ধুরে, এটা এক পিছনে আমি রেখে দিলাম। দ্বিতীয় নাম্বার কথা আলোচনা শুরু করলাম, আমরা সবাই মেয়েদের চক্করে পড়ে আছি। কথা ঠিক না ভুল? আপনি বলেন মুনি সাহেব কেমন চক্কর, স্ত্রীকে সংসারে নিয়ে এসছি, বিয়ে করে নিয়ে এসছি, আনন্দ করবো, জীবনযাপন করব, চলে যাচ্ছে, আলহামদুলিল্লাহ, ভালো কথা, ভালো কথা। স্ত্রীকে সম্মান দেন, সম্মান নেন, জীবনটা সুখময় করেন, কোরআন প্রমাণ করেন। আল্লাহ বলছেন আজওয়াজাল লিতাসকুনু ইলাইহা, পৃথিবীতে যত শান্তির জায়গা পুরুষের জন্য আছে, সবচেয়ে শান্তির জায়গার নাম হলো স্ত্রীর ভালোবাসা, মহিলাদের ভালোবাসা। আল্লাহর বান্দা, কিন্তু আল্লাহ তাবারাক ওয়া তাআলা আবার আপনাকে সতর্ক করে বলছেন, ও বান্দারা বেশি ভালোবাসা নিতে গিয়ে পাগল হয়ে যেও না, তার কারণ মেয়েদের কাছ থেকে ফিতনা তৈরি হয়। যদি প্রশ্ন করে কেন, বলে ইবলিস শয়তান খুব কম সময়ে মেয়েদেরকে পাগল করে তুলতে পারে, আর মেয়েদের দ্বারা ভুলটা বেশি হয়ে যায়, যার জন্য তাদের কাছে ভুলটা বেশি তৈরি হয়ে যায়। ওই ভুলটার জীবন যদি তুমি গ্রহণ করে নাও, মেয়েটা যা বলবে যদি শুনে নাও, সংসারে সুখ হবে না, হবে না, হবে না। এই জন্য আমি একটা কথা বলি বাবা, যার স্ত্রী যত চালাক তার বেটির ঘন ঘন তত তালাক, একটুকু ভুল নাই। যার স্ত্রী যত চালাক তার স্ত্রী তত ঘন ঘন, তার বিটি তত ঘন তত তালাক। কি করে? বাড়ির মালকিন আপনি বানিয়েছেন একজন মহিলাকে, ও বাপ, মহিলাকে যদি মালিক বানান ওই পরিবারে শান্তি আসবে না, কোরআন প্রমাণ। আমি আমার কথা বলছি না, নবী মুহাম্মদ বলেছেন, আল্লাহ বলেছেন ওই বাড়িতে শান্তি আসতে পারে না, তার কারণ আল্লাহ তাবারাক ওয়া তাআলা পুরুষকে নেতৃত্ব দিন করেছেন, নেতৃত্ব দান করেছেন, আর মহিলাদেরকে নেতৃত্ব দেননি। কিন্তু বর্তমান সময়টাতে একটু তাকিয়ে দেখুন, প্রত্যেকের বাড়ির নেতৃত্ব হয়েছে কে বাবা? আপনার স্ত্রী, আপনার বড় বৌমা, আপনার বেটি। যাকে নেতৃত্ব দিয়েছেন সে নেত্রী হওয়ার যোগ্যতা রাখে না, যার জন্য ফিতনা তৈরি হতে পারে। ফিতনাটা কি গো মাওলানা? বলে এই ফিতনা এমনই একটা ফিতনা, যেই ফিতনা বড় বড় আলেমকে, বড় বড় মুরব্বীকে, বড় বড় মানুষকে ঘাল করে দিয়েছে। এই ফিতনা থেকে রুখা যাবে না। কেমন করে আপনি জিজ্ঞেস করবেন, রে আল্লাহর বান্দা আপনি ভালো করে শুনে যান, কি করে বুঝবেন এটা ফিতনার জায়গা? একটা ছোট্ট কথা আপনাকে আমি বোঝাতে আরম্ভ করলাম, কেমন করে ফিতনাটা আপনার বাড়িতে তৈরি হয়। আপনারা 3 ভাই আছেন, খুব কথা করে বুঝবেন বাবা, আপনারা 3 ভাই আছেন। এক ভাইয়ের বয়স 26 বছর, এক ভাইয়ের বয়স 22 বছর, এক ভাইয়ের বয়স 8 বছর। একই বাড়িতে আপনারা 3 ভাই থাকেন, আর একটা ঘরে 3 ভাই ঘুমিয়ে যান। 3 ভাই যখনই এক জায়গাতে ছিলেন বন্ধুরে, সেই বাড়িতে কত শান্তি, কত আনন্দ। একটা ভাই শার্ট সেলাই করে, আর 2 ভাই ফ্রিতে শার্টগুলো পরে বেড়ায়, হয় না বাবা? 3-4 ভাই আছেন, একটা শার্ট যদি কেউ বানায়, আজকে মেজো ভাই গাইতে চলে গেছে, সেজো ভাই গাইতে চলে গেছে, যাকে হবে সে গাইতে চলে যায়, কোনো সমস্যা আছে? সমস্যা নাই। একই ফ্যামিলিতে আনন্দ করে 3 ভাই কামাই করে আনন্দ করে চলে যায়। হঠাৎ করে ছেলেটার বিয়ে, কোন ছেলেটা? 26 বছর, তাই না? ও বাবা, বিয়ে দিলেন। আল্লাহ বলছেন ফানকিহু মা তাবা লাকুম মিনান নিসা মাসনা সুলাসা ওয়া রুবা। হে যুবকের দল, তোমার যদি জৈবন জেগে যায়, তুমি বিয়ের অফার দিয়ে দাও। তোমাকে কেউ অফার দিবে আশা করে থাকিও না, অফার তুমি দিয়ে বিয়েটা করে নাও। ফানকিহু মা তাবা লাকুম মিনান নিসা, যে মেয়েটাকে তোমাকে দেখতে সুন্দর লাগে, যেটাকে পছন্দ হয়, তুমি তাকে বিয়ে করে নাও, জীবনে শান্তি কামনা করে নাও। আপনি বিয়ে করতে গেলেন বন্ধুরে আমার, বিয়ে করে যেদিন নিয়ে আসলেন, যেদিন বিয়ে করে নিয়ে আসলেন, সেই দিন 3 ভাইয়ের ভিতরে একটু ছোট্ট ফাটল ধরলো। বলুন, 3 ভাই যে ঘরে ছিল, 2 ভাই আর ওই ঘরে থাকতে পাবে? আলাদা হলো কিনা? দেখেন, ইবলিস শয়তান চক্কর চালাচ্ছে। সংসার চুর হয়ে গেল, একদিন 1 মাস 2 মাস 3 মাস হয়ে গেল। হঠাৎ করে বড় বৌমা তার স্বামীকে বলছেন, স্বামী গো, তোমার 2 ভাইকে দেখি একটা মাদ্রাসায় পড়ে আর একটা কলেজে পড়ে, আর আপনি সারাদিন ব্যবসার জন্য পাগল হয়ে আছেন। বলছে কে বলুন তো?
বড় বড় ওই ফিতনা চালু হচ্ছে। বন্ধুরে আমার, বড় ছেলে জিজ্ঞেস করছে স্ত্রী, তুমি কি বলতে চাইছো বলে দাও। স্ত্রী সরল বাক্যে বলে বোঝালো, স্বামী গো, তোমার একটা ভাই মাদ্রাসায় লেখাপড়া করে আর এক ভাই কলেজে লেখাপড়া করে, আনন্দ করে ঘুরে বেড়ায়, আর তুমি সারাদিন মাঠে খাটো, তারপরে দোকান সামলাও। তুমি ইনকামের পথ ইনকাম ধরেছো, তোমার তো খাটনের শেষ নাই। কিন্তু আমার মনে মনে অনেক কল্পনা জল্পনা। তুমি তো একদিন বাবা হতে চলেছো, আমার পেটে গর্ভপাত হয়েছে, আমি এখন গর্ভবতী হয়ে গিয়েছি। ও স্বামী, তুমি নিজের দিকে একবার কেন খেয়াল করো না? স্বামী তো বড় বড় করে তাকিয়ে স্ত্রী বলছে, কি আমি নিজের দিকে খেয়াল করব, আমি তো ঠিকঠাক আছি। স্ত্রী বলছে, না না না, আপনি ঠিক নাই। আপনার দু ভাই মাস্তানি করবে আর আপনি সারা দিন মাঠে খাটবেন, এটা আমি সহ্য করতে পারবো না। দেখি তো আপনার মুখটা শুকিয়ে গেছে, দেখেন কি টাওয়ার ফেল বাবা, বুঝেন না? স্বামীকে মনটা জয় করছে, কত তোমার মুখটা শুকিয়ে গেছে, দেহের রংটা কালো হয়ে গেছে। যেদিন বিয়ে করে এসেছিলাম তোমাকে তো একবার হিরো লাগছিল, আর এখন দেখি তোমাকে জিরো জিরো লাগছে। কি ব্যাপার, তুমি কি সারাদিন খাটবা নাকি? বন্ধুরে আমার, অনেক প্রশংসা করার পর স্ত্রী যখন স্বামীর মনটাকে বুঝতে পেরেছে, তখন একটা প্রশ্ন করছি, স্বামী গো, তোমার ভাইদের জন্য খেটে খেটে জীবন শেষ করিও না, নিজের জন্য কিছু পুঁজি তৈরি করো। প্রথম ইনজেকশন এটা, নিজের জন্য পুঁজি তৈরি করো। বড় ভাই চিন্তা করছে, আরে এগুলো তো আমি কোলে পিঠে করে মানুষ করলাম, আমাদের ছোট ভাই, আমার মা বাপ, এদের জন্য তো আমাকে আল্লাহ বানিয়েছে, তৈরি আমি হয়েছে, সৃষ্টি আল্লাহ করেছে। আমার তো এখন বড় ছেলে, আমি ইনকাম করবো, আমি এরা খাবে। এরা যখন ইনকাম তো করতে শিখবে, তিন ভাই যৌথভাবে সংসার করে সংসার তুলে ধরবো, আমাদের অসুবিধা হবে না। কিন্তু এই যে মমতা ঢুকেছে, বুঝেননি বা, কানে কানে এই শুরু হয়ে গেল। বন্ধুরে আমার, এক মাস গল্প হলো, স্বামী মানলো না। ছেলেটা খুব ভদ্র ছেলে, স্ত্রীকে বুঝিয়ে দিয়ে বলছে, চিন্তা করিও না, একদিন তো একদিন টাকা ইনকাম হবে, আমার ভাইরা যেদিন ইনকাম করে শিখে নেবে, সেই দিন তুমি আমি আলাদা হয়ে সংসার করবো, আমার তো পথ খুলে গিয়েছি। বন্ধুরে আমার, হঠাৎ করে স্ত্রী এমন একটা প্রশ্ন করে বসলো, স্বামী তোমার এই ব্যবহার আমার পছন্দ হয় না। কি ব্যবহার পছন্দ হবে তুমি বলে দাও। বলে, তোমার কাছে একটা সিদ্ধান্ত আজকের আমি নিতে চাই, তুমি আমাকে চাও না তোমার পরিবার চাও বলতে হবে। যদি তোমার পরিবার চাও তো পরিবারকে নিয়ে সংসার করো, আমি তোমার সংসারে থাকবো না। আর যদি তুমি আমাকে চাও তাহলে তোমার পরিবারকে ত্যাগ করতে হবে। স্ত্রীকে স্বামী বললো, কি তুমি চাও বলে দাও। বলে, আজকেই অপশন তোমাকে দিতে হবে, আমার কাছ থেকে এই সিদ্ধান্ত নিয়ে তোমার মা বাপকে জানিয়ে দাও, জুদা হতে হবে। জুদা করলে তোমার বাড়িতে থাকবো, নাহলে তোমার বাড়িতে আমার থাকা সম্ভব হবে না। বন্ধুরা আমার, যদি এই কথাটা স্বামীর সামনে স্ত্রী বলা, স্বামী অনেকক্ষণ চিন্তা ভাবনা করার পর চিন্তা করে দেখলো, এত সুন্দর স্ত্রী যদি আমার ভাত না খায় তো আমার বড় সমস্যা হবে, সংসারে না থাকলে বড় সমস্যা হবে। তো স্ত্রীকে খুশি করবার জন্য আপনার বড় ভাই, আপনার বড় ছেলেটা গিয়ে আব্বাকে বলছে, আব্বা তোমাকে একটা কথা জানাবার জন্য ছুটে আসলাম। বাপ বলবে, একটা কি কথা শোনাবার জন্য তুমি এসেছো? বাপকে বলছে, আব্বা এতদিন সংসারটা টানলাম, আমি আর সংসার চালাতে পারবো না, আমাকে আলাদা করে দাও, জুদা করে দাও। যখন এই কথা বলা, যতগুলো আব্বা বসে আছে রে বাবা, যারা ছেলেকে জুদা করেছেন সেদিন বুঝতে পেরেছেন। যতগুলো মা বসে আছেন, যেদিন আপনার বইয়ের অত্যাচার, আপনার ছেলে অত্যাচার, আপনি কাঁদতে কাঁদতে আল্লাহর কাছে বিচার দিয়ে বলেছেন, আল্লাহ এদের কাছে সম্মান পাবো বলে জীবন শুরু করেছিলাম, কিন্তু পেলাম না, পেলাম না, পেলাম না। মা কেন এত দামি জানে না সকলে, মা কেন এত দামি জানে না সকলে, জানতো যদি দেখতো নবীর হাদিস কোরআন খোলে। কবুল হাজির সব মিলে, কবুল হাজির সব মিলে, মাকে একবার দেখিলে, মা কেন এত দামি জানে না সকলে। আমি কোন জায়গাতে ওয়াজ ছেড়েছি মনে আছে? কোন ঝগড়া জি? ঠিকই ঠিকই ঠিকই, শ্রোতা চালাক আছে বাবা, ঝগড়াতেই বাবা ছেড়ে দিয়েছি। কোন ঝগড়া জানেন? নজিবুল হক 500 টাকা ঠিক মনে করে রেখেছেন, ঝগড়াতে ছুটেছে। কার ঝগড়া? হ্যাঁ, স্বামী স্ত্রী ঝগড়া, ঠিক অলরাইট, আপনি ঠিক উত্তর দিয়েছেন। বন্ধুরে আমার, স্বামী স্ত্রীকে বুঝিয়ে দিয়েছে, এবার স্বামী নিরুপায় হয়ে মা বাবাকে প্রশ্ন রেখেছে, আব্বা আমাকে জুদা করে দাও।
মা আমাকে জুদা করে দাও। মা এবার চোখের পানি ছেড়ে কাঁদতে কাঁদতে আল্লাহর কাছে বিচারতে বলছে, আল্লাহ আমার ছেলেকে জন্ম দিলাম, এত কষ্ট করে আমি মানুষ করলাম, আর এদের শিক্ষা দেওয়ার জন্য কত চেষ্টা করে আমি কষ্ট করলাম, আর তার ফল হিসাবে আজকে যেটা রেজাল্ট পেলাম, আমার ছেলে আমার কাছ থেকে জুদা হয়ে যাবে। এখানে আমার ছেলের মত থাকতে পারে না থাকতে পারে, কিন্তু আমার বৌমার 100% মত আছে। বন্ধুরে আমার, আপনার মা আপনার জন্য 1000 বার চোখের পানি ফেলেছি। এ বন্ধু, আপনার বাপ মসজিদে নামাজ পড়তে গিয়েছে, সবাই উঠে চলে গিয়েছে নামাজ পড়ে, আপনার বাপটা উঠে যেতে পারেনি, এজন্য যায়নি। আপনার আব্বা আল্লাহর কাছে হাত তুলে কেঁদে কেঁদে দোয়া করেছে, কেমন করে সহ্য করব, কেমন করে সহ্য করব। হে মুসলমান, আপনার কাছে আমার প্রশ্ন, আপনি যদি আপনি জুদা হতে চান, আপনি পৃথক হতে চান, তো মা বাবাকে বুঝিয়ে বুঝিয়ে পৃথক হয়ে যান। খবরদার মা বাবাকে কষ্ট দিয়ে পৃথক হয়ে না। আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলছেন, মানুষ রে, তোমার মা বাবাকে কষ্ট দিয়ে তুমি জান্নাত আশা করতে পারো না। হে মানুষের দল, আপনাকে কথা বোঝাতে চেয়েছি, আপনার বাড়িতে একটা মেয়ে এসেছে, আর মেয়েটা আশা থেকে ফিতনা চালু হয়েছে। আল্লাহর নবী মুহাম্মদ বলছেন, হে মহিলা দলেরা শুনে নাও, হে পুরুষের দলেরা শুনে নাও, ওয়াত্তাকুন নিসা, মেয়েদের কাছ থেকে ফিতনা তৈরি হবে। দেখুন, মেয়েদের কাছ থেকে ফিতনা তৈরি হবে, আর ফিতনা তৈরি হয়ে গেল। আপনাকে আরেকটা কথা বুঝায় মনে করে দেওয়ার জন্য, আমাদের বাবা আদি পিতা হযরত আদম জান্নাতে ঘুরছিলেন, সমস্যা ছিল? ছিল গো বাবা? ছিল না। যেদিন মা হাওয়াকে সৃষ্টি করলেন, হাওয়া আলাইহিস সালাম আসলেন, সেই দিন ইবলিস শয়তান বড় একটা টুপি আর এরকম বড় জুব্বা দাড়ি ছেড়ে দিয়ে মা হাওয়াকে বলছেন, হাওয়া শুনবি একটা গল্প? কি গো? বলে, তুমি যে গাছের নিচে আদম তোমাকে যেতে নিষেধ করেছে, ওই গাছের নিচে যদি চলে যাওয়ার ফল খেয়ে নাও। এর বিপরীত বাবা, তোমাদেরকে এই জায়গা ছেড়ে আর কোনো জায়গায় যেতে হবে না। উল্টা বুঝিয়ে দিয়েছে কে? ইবলিস শয়তান। আদম আলাইহিস সালাম এতদিন ইবলিস শয়তানকে মানলো না, আর মা হাওয়া এক বাক্যে মেনে নিয়ে বলছেন, আদম চলো। কোথায়? ওই গাছের নিচে। এ বাবা গিয়েছিল? জোরে বলুন। হ্যাঁ। কি জন্য গেল? স্ত্রী ঝোঁকে পড়ে। আপনার স্ত্রী আপনাকে জিজ্ঞেস করছে, স্বামী তুমি আমার এমন একটা স্বামী, দুনিয়ার স্বামীকে দেখছি মোটর সাইকেলে করে সব বউকে খালি চা খাওয়াতে নিয়ে যাচ্ছে, বাজার ঘুরাচ্ছে, তুমি আমার কোন খুঁড়ে লাগা স্বামী আছো, আমাকে কোনোদিন একদিন নিয়ে গেলেন বাজার ঘুরাতে। আরে কম পক্ষে তো হুমায়ুনের মসজিদটা নিয়ে যাবে। কে বলছে? আপনার স্ত্রী। আর আপনি বলছেন, আর ঠিকই তো, সবাই তো স্ত্রী কিনে ঘুরে, তো আমি আমার স্ত্রীকে একটু ঘুরতে যাই। স্ত্রীকে নিয়ে বাবা সব লোকজনকে সঙ্গে করে নিয়ে চললেন কোথায়? কোথায়? হুমায়ুনের মসজিদ। পিকনিক করতে গেলেন, এখন হুমায়ুনের মসজিদই বলতে হবে। ও আল্লাহর বান্দা, ওখানে যেমনই গেলেন, ওই মসজিদে গেলেন পিকনিক করতেন, পিকনিক চলছে বাবা, এদিকে আনন্দ চলছে, এদিকে বউ আর খুঁজে পাওয়া যায় না, মানে বউ আর এক মসজিদ চলে গেছে। বুঝেননি? তো ফিতনা হলো কিনা? এই ফিতনা হলো কিনা? এ মা কেন এত দানে জানে না সকলে, আওয়াজ করে বলুন না লিল্লাহি তাকবীর। সত্য করে বলবেন, আমি যা কথাগুলো বলছি বুঝতে পারছেন না? আর আসতে বলবো, বুঝতে পারছেন তো? বাবা বুঝে উহা করিয়েন। এই যে মোবাইল দেখছেন না, মোবাইলে সকালে খুললেই বুঝতে পারবেন বাংলাদেশের ওয়াজ চলে। বক্তা বলছে বিড়ি খাওয়া যায়, আর শ্রোতা বলছে ঠিক আছে, ওই ঝোঁক মারিয়েন না। জি কি খবর বলেন তো? আমি বলছি ভাত সস্তা হয়ে গেছে। জি 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 প্রথমে 120 টাকা ছিল, তারপরে 100 টাকা হলো। এখন কত বাজে? জি 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 11:51 বেজে গিয়েছে। আর একটু দেরি করেন, কমিটির লস হচ্ছে, হোক সস্তা মাল পাবেন। জি আল্লাহু আকবার। যেটা গাজাল গিয়েছে ওটা আবার শুনবে। 3000 করে জমা দেখ, ফ্রিতে গাজাল বলবো না আমি। মহিলারা তো গাজালই শুনবে না। আব্দুল হালিম 3000 টাকা দিয়েছে। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। টাকাগুলো দিয়ে দেন। ওয়াজ যদি শুনেন তো টাকা বন্ধ করেন, আমার চাচাকে দিয়ে পাঠান। জি তাহলে আমি ওয়াজ করে যাব নাকি? আর যদি টাকা নিতে বলেন তাহলে গোলমাল লেগে যাবে। জি ফিরোজ আলম সাহেব 2000 টাকা দান করেছে। আপনার মামা মারা গেছে, যার জন্য আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াল আকিবাতুল লিল মুত্তাকিন ওয়াসসালাতু আলা রাসূলিহি মুহাম্মদ ওয়া আলিহি ওয়া আসহাবিহি হে রব্বুল আলামিন। এতগুলো মানুষের ভিতর থেকে তোমার বান্দা আল্লাহ ফিরোজ নামে একজন, আল্লাহ একজন 2000 টাকা দান করেছে, একজন 3000 টাকা দান করেছে। কি নাম দাদা?
সামাউল হক বাবার জন্য 1000 টাকা দিয়েছে। আচ্ছা বলুন তো, শেষ করার আগে 5 মিনিট, এই যে 11:52 মানে যেমনই 12টা বাজবে তখন ওয়াজ শুরু হবার কালেকশন হবে না, এই 8 মিনিট আপনার টাকা দিয়ে শোধ করতে পারবেন? যার কাছে যা আছে পকেট থেকে বের করেন, মোবাইলটা আছে দিয়ে দেন, কালকে টেন্ডার করব। ও বাবজান, লিল্লাহি তাকবীর। কেশবপুরের ফজলুর রহমান, বজলুর রহমান 20,000 টাকা। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়ালা আকিবাতুল লিল মুত্তাকিন। হে আল্লাহ, তোমার বান্দা বজলুর রহমান 20,000 টাকা দান দিয়েছে। আল্লাহ জীবনের পথ খুলে দাও, ইমানের সাথে জিন্দেগি বাসার করার সুযোগ করে দাও। কেউ দিল 1000, কেউ দিল 2000, কেউ দিল আল্লাহ 3000। মেহেরবান তুমি কবুল করে নাও, জীবনের পথ উন্নত করে দাও, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম পথ দিয়ে দাও। আল্লাহ গো, মুসলমান তোমাকে কত ভয় করে, এত কষ্ট করে জালসা শুনতে বসে আছে। আল্লাহ পকেটের টাকাকে টাকা মনে করে না, তোমার বান্দা বান্দিকে কবুল করে নাও। আল্লাহ ইহদিনাস সিরাতাল মুস্তাকিম পথ দিয়ে দাও। আমিন সুম্মা আমিন। আজবিল বাস রব্বান নাস ইসফান্তা সাফিল আসবা ইল্লা সিবাউকা সিফাল্লাই কাদারো সাকামা। আমি গোটা রাত গাদাল বলবো, ওয়াজ করব, খালি আপনারা ভান্ডারে 1000 করে দিয়ে দেন। 500 টাকা রাখেন, বেড়ে গেছে না টাকা? 500 টাকা বেড়েছি না তো? 500 টাকাটা রাখেন আর 1000 টাকা দিয়ে দেন। মসজিদটা দোতলা করতে হবে, যদি দিয়ে দেন তো মৌলভী সাহেব থেকে শুরু করে যত স্টেজ থেকে এত লোক আছে সবাই দোয়া করবো, আল্লাহ দিদির মাথা ঠান্ডা করো, ভান্ডারকে 3000 করো। আর যদি টাকা না দেন এমন দোয়া করবো, আল্লাহ ভান্ডার বন্ধ করো। জি জি জি। একজন মহিলা, কি নাম, নাজির হোসেনের পক্ষ থেকে একজন আমার বোন দিয়েছে 500 টাকা। বলুন দাও। আসসালামু আলাইকুম। আপনাদের এই মসজিদের জালসায় আমাদের বিধায়ক সাহেব আসার কথা ছিল, কিন্তু ঠাসা প্রোগ্রামের জন্য 1 ঘন্টা আগে বলল যে আমার কালকে পহিলা বৈশাখ এবং এখনো প্রোগ্রাম শেষ করতে পারিনি, তাই আমি আসতে পারলাম না। আমার হয়ে তুমি একটু বলে দিও। উনি সশরীরে আসতে না পারলেও এই মসজিদের জালসা হলেও আপনাদেরকে যে সহযোগিতাটা করেছেন, উনি 10,000 টাকা পাঠিয়েছেন। গৌতম পাল মহাশয় 10,000 টাকা আপনাদের মসজিদের জন্য পাঠিয়েছেন। আলহামদুলিল্লাহ। আর আপনাদের মেম্বার এখানকার 5,000 টাকা দিয়েছে, আর আমি 3,000 টাকা দিলাম, দিয়ে 18,000 টাকা এখানে আছে। মাশাআল্লাহ, জাযাকাল্লাহ। 2 মিনিটে 18,000 টাকা হয়ে গেল। আর 2 মিনিট বলেন না। আল্লাহু আকবার। মেম্বার সাহেব, এমএলএ সাহেব আর আমাদের জনদরদি সাহেব সবাই আছে। আলহামদুলিল্লাহ। আল্লাহ তাদেরকে তুমি কবুল করে নাও। আল্লাহ জীবনের পথটা উন্নত করে দাও। জোর করে নেব না, রাত বেশি হয়েছে। উনি দাদা যদি দেন বেশি করে দিবেন। 3000 টাকা দিয়েছেন মন খুশি করে, যাক আলহামদুলিল্লাহ। এমএলএ সাহেব আসতে পারেননি, ওনার প্রতিনিধিকে পাঠিয়েছেন, ওনার নিজস্ব লোককে পাঠিয়েছেন। জি আলহামদুলিল্লাহ, বুঝতে পেরে গেছেন। আল্লাহর বান্দা ওনাদের জন্য মন খুলে দোয়া করবেন, আল্লাহ সর্বদিক থেকে ওনাদেরকে যেন কামিয়াব করেন। বলুন আল্লাহুম্মা আমিন। জি আল্লাহর বান্দা, আপনাদের এখানে কারো কি আছে কেউ 500, 5,000, 2,000 যারা দিতে পারবেন দিয়ে দেন। আর মাত্র 4 মিনিট, 4 মিনিট। মা বোন, এটা আলোচনা কম। দেখুন তাহলে আপনারা মনটাকে ঠিক করেন, ওয়াজটা শুনেন, মনটাকে ঠিক করেন। জি, তারপরে টাকা দিয়েন। আস্তে আস্তে চলে জমা করে দিবেন। যারা জমা করবেন। মা বোন না দিয়ে যাবেন না, দাদা বন্ধু না দিয়ে যাবেন, এটা আবেদন।